ইবনে দিনার নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। আল্লাহ বলেন, আমার কাছেই যদি সাহায্য চাও, নাই নাই এর মধ্যে আমি অনেক কিছু দিয়া দিব যা কল্পনাও করতে পারো না। মালিক ইবনে দিনার নদীর কিনারায় দাঁড়াইয়া কোনো ভয় নাই, ও আল্লাহ আপনি সাহায্য করেন। আমি ধৈর্য ধারণ করলাম। মালিক ইবনে দিনার আল্লাহর সাহায্য কামনা করছেন। হঠাৎ একটা বাহন নদীর কিনারে এসে দাঁড়ায় গেল। মালিক তাকায় দেখেন আরো কিছু যাত্রীও পাশে দাঁড়িয়ে আছে। এবার উঠলেন, উঠার পরে নৌকার মাঝি নৌকা নদীর মাঝখানে নিয়ে কয়, টাকা দাও। লোকেরা টাকা দিছে, মালিক ইবনে দিনারের হাতে একটা পাই পয়সাও নাই, টাকা নাই, দিনার নাই। নৌকার মাঝি কয়, রে মোল্লা টাকা দেও। মালিক ইবনে দিনার বলে, কোনো টাকা নাই। এই কথা বলার পর নৌকার মাঝির জবানটা খুলে গেল, গালি আর গালি, বিসমিল্লাহ ছাড়া গালি। কারণ যারা হুজুর দেখতে পারে না, একটু তিল পাইলে তাল বানায় দেয়, আছে না নাই? তিলের তাল বানায় গালি। জীবনে যারে গালি দিত না, যা তা ব্যবহার শুরু করলো মানুষের সামনে, মালিকের চোখের পানি বের হয়ে গেল। আল্লাহ ওয়ালাদের চোখের পানির বরদোয়া কখনো বৃথা যায় না। এমন ভাবে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি মালিকের জীবনে কোন আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে ইজ্জতটারে বাঁচায়া দাও। একটা নৌকার মাঝি আমাকে গালি দেয়, আমি মালিকের যদি একা একা গালি দিত কোনো সমস্যা হতো না। মানুষের শুনাইয়া শুনাইয়া আমার ইজ্জতের উপরে আঘাত করে না, এটা মূলত আমি মালিকের উপরে আঘাত না, এই আঘাতটা হলো আল্লাহওয়ালা উলামায়ে কেরামের উপরে আঘাত। তুমি আমি হাফিজুর রহমানকে একটা আঘাত করো, একা একা আমারে ডাইকা গালি দাও, কিন্তু যদি তুমি ফেসবুক নামের গজবে কোন আলেমের নাম নিয়ে কিছু বলো, এই সমালোচনা শুধু হাফিজুর রহমানের ব্যক্তির হবে না, ওই বেঈমানেরা বলবে, দেখ উলামায়ে কেরামরা ভালো না। গোটা আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানি করিস না রে যুবক, তোর কপাল পুড়ে যাবে, তোর বংশ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদের ইজ্জতের উপরে আঘাত করিও না, যারা করেছে একটাও বাঁচতে